মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেটার সাথে সারাদিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রবিবারের ব্লগ আমি এখন দিচ্ছি, কিছু করার নেই, মাঝখানে সময় পাইনি এডিট করার মতো, বা সময় ঠিক হয়ে ওঠেনি। যাই হোক, দেখতেই পাচ্ছ আজ রবিবার, এবং রবিবারের সকালে এখন 10:30 প্রায় বাজতে যায়, আর আমার স্নান টান হয়ে গেছে। আমি এখন ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। মাঝখানে কয়েকটা কথা বলে রাখি, যেটা আমি বলতে পারিনি, কারণ পরপর কাশ্মীরের ভ্লগ গেছে, এবং হয়তো তোমরা সেটাও দেখেছো, সেটাও ভীষণ ডিলে, বা এই যে এখনও ডিলে হচ্ছে। হ্যাঁ, কাজের প্রেশার ছিল, কিন্তু কাজের প্রেশারের জন্য এটা নয় যে আমি ব্লগটা এখন বানাতে পারবো না, কারণ এরকম ভয়ঙ্কর বা কাজের প্রেশার নেই। কিন্তু যেটার জন্য আমি বানাতে পারিনি বা এডিট করতে পারিনি, তার জন্য হচ্ছে আমার মনটাও ভীষণ খারাপ ছিল। হয়তো অনেকে জানো, অনেকেই জানো না। সেটা হচ্ছে আমার মায়ের শরীর খুব একটা ভালো নেই। আমি কাশ্মীর যাওয়ার আগের দিন রাত থেকে মায়ের হঠাৎই প্রচণ্ড শরীর খারাপ হয়। আমি সেই অবস্থাতেই আমাকে কাশ্মীরে যেতে হয়, কারণ হচ্ছে এটা আমার কাজ, আমার কিচ্ছু করার ছিল না। খুব টেনশানে শুধু ঠাকুরের নাম করতে করতে গেছিলাম, যে আমি আসা অবধি যাতে মা ঠিক থাকে। যাই হোক, বলে রাখি মায়ের কী হয়েছিল। আমি কাশ্মীর যেয়ে আমি জানতাম না এত কিছু হয়েছে, আমাকে বলা হয়নি। আমি শুধু জানতাম মায়ের খুব অ্যাসিডিটি হচ্ছে, ওই জন্য হয়তো আমার শরীরটা খারাপ। মায়ের জন্ডিস ধরা পড়ে, এবং তার সাথে সাথে গল ব্লাডার স্টোনও ধরা পড়ে। তো আমি আসার পরে আমাকে জানানো হয়, এবং তারপরে আমি হাল ধরি। মানে একটা রাগী টিচার না হলে বেয়াদব স্টুডেন্টরা তো ঠিক হয় না, সেই রাগী টিচারটা হচ্ছে আমি। হ্যাঁ, তো এখন মা আগের থেকে অনেকটাই ঠিক, জন্ডিস কন্ট্রোলে। মা বাইরের কিছুই খাচ্ছে না, মা যথেষ্ট রেস্টটা নিচ্ছে। মানে এখন গুড স্টুডেন্ট হয়ে গেছে, ভালো স্টুডেন্ট, কথা শোনে। তো মা রেস্ট নিচ্ছে। আমি চেষ্টা করছি যেটুখানি করে দেওয়ার, মানে যতটা পাচ্ছি অফিস যাওয়ার আগে বা অফিস থেকে এসে করে দেওয়ার। আমি বলবো না আমি করছি, সমস্ত কিছু দেখাশোনা সব কিছু দিদা করছে। দিদা আছে বলে হয়তো মানে এ যাত্রায় আমরা বেঁচে গেলাম, কারণ মাকে আমরা চাইনি যে মা একদমই কিছু করুক, কারণ মায়ের একদমই খুব রেস্টেরটা দরকার ছিল। এক তো জন্ডিস, তারপর গল ব্লাডার স্টোন, কিন্তু দুটোই এখন আগের থেকে অনেক ভালো আছে। তোমরা সবাই ঠাকুরকে ডাকো যাতে মা একদম ভালোভাবে সুস্থ হয়ে যায় আগের মতো। হ্যাঁ, আজকে ছিল রবিবার, তো আমি রবিবারের লাঞ্চটা এখন নিজেই বানাচ্ছিলাম। কিন্তু সেদিন মা বলল যে একটা কাজ কর, অনেক দিন আমিও রান্নাঘরে যাইনি, ভালো লাগছে না, আজকে বরং আমি বানাই। তো সেই জন্য চিকেন স্টু বানানো হয়েছিল, যে এটা আগের সপ্তাহে আমি বানিয়েছিলাম। তো আমার বানানো চিকেন স্টুটাও মা বলেছিল খুব ভালো হয়েছে। তো এই সপ্তাহে মা বলল মা বানাবে। তো আমাদের লাঞ্চে ছিল উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর চিকেন স্টু। মা দারুণ বানিয়েছিল অবশ্যই। অনেক দিন বাদে মায়ের হাতে রান্না খেয়ে আমার সেদিন ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ ভীষণ ভীষণ। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নিজের রূপচর্চাই করে যাচ্ছি, এরমটা ব্যাপার নয়। আমার একটু কাজ ছিল, আমাকে বেরোতে হয়েছিল। তো আমি ভেবেছিলাম আমি লাঞ্চ বানাবো, তো মাই আমায় বললো তুই আগে ওটা করে আয়, তারপরে সব করবি। আর খাওয়া দাওয়া করছি এখন। খাওয়া দাওয়া করে নিয়ে সেদিন আমার সন্ধ্যেবেলা একটু বেরোনোর কথা ছিল বন্ধুদের সাথে। তো আমি আর মা সেই জন্যই রেডি হচ্ছিলাম। তার আগে মিস্টার বিন দেখছিলাম। আসলে মা দেখছিল না, মাকে ধরে বেঁধে দেখানো আর কি, আমি দেখব মা আর কী করবে। দেখছিলাম তো মায়ের ফোনে, আমার ফোন তো চার্জে হচ্ছিল, সেই জন্য আর কি মাও দেখছিল। তো আমার এই আপডেটটা দেওয়ার ইচ্ছা ছিল যে তোমাদের আমি জানিয়ে দেবো মাকে, কারণ অনেকেই হয়তো জানো যে মায়ের এরম কন্ডিশন, এবং অনেকে জিজ্ঞেসও করেছো যে কেমন আছে মা। তো মা আগের থেকে অনেকটাই ভালো আছে। নেক্সট ব্লগে আমি মাকে আশা করছি দেখিয়েও নেব, এবং শুধু সবাইকে আমি বলবো যে একটু ঠাকুরকে ডাকো যাতে একদম মা খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যায়, এবং যেমন আগে ব্লগ করতো, দৌড়াদৌড়ি লাফালাফি করতো, সমস্ত কিছু করতে পারে। বাইরে যেটা আগে মায়ের সবার দরকার হচ্ছে, মায়ের যেটা দরকার আছে সেটা হচ্ছে, মায়ের দরকার হচ্ছে মা যাতে একটু বাইরে বেরোয়। বেচারা সে বেরোতে পারছে না বলে সে খুবই দুঃখিত, আর তার প্রচণ্ড ফুচকা খেতে মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে। একদিন তো ঘরে এসে দেখলাম কাঁদছে, কী হয়েছে আমি ভাবলাম মনে প্রচণ্ড শরীর টরীর খারাপ। জিজ্ঞেস করার পরে সে বুঝতে পারলাম তার প্রচণ্ড ঘটি গরম খেতে ইচ্ছে হচ্ছে, এবং ঘটি গরম খেতে চায় বলে কাঁদছে। যাই হোক, আমি বলেছি, কথা দিয়েছি যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি তোমাকে ঘটি গরম কেন, যা যা বলবে সব খাওয়াবো, সব গরম গরম খাওয়াবো।
আর সেদিনকে ছিল পিলু মাসির জন্মদিনের পোস্ট বার্থডে সেলিব্রেশন। জন্মদিন 2 দিন আগেই চলে গেছিলো, কিন্তু রবিবার করে সেলিব্রেশন করা হয়েছিল। আর এটা বলে রাখি যে মানে এমন কিছু আমাদের বাড়ি থেকে পিলু মাসিদের ঘর দূর নয়, জাস্ট আমাদের পাশের বাড়ি। তো সেই জন্য মা নেবেছিল, মা গেছিলো। সেটাতে আমরা কেউ আপত্তি করিনি, কারণ আমরা জানি একদম পাশে, সেটাতে কোনো অসুবিধা হবে না। মা এমনি অন্য বাইরে কোথাওই বেরোচ্ছে না, হ্যাঁ, ঘরের মধ্যেই থাকছে, বেশি হাঁটাহাঁটিও করছে না। বেশি হাঁটাহাঁটি নেই, হাঁটাহাঁটি করছেই না ঘরের মধ্যে ছাড়া। কিন্তু আমার মা সত্যিই নিয়ম পালন করছে। অনেকে ভাবে হয়তো মা পালন করছে না, কিন্তু মা নিয়ম পালন করছে এবং গুড স্টুডেন্ট। এটাই আমার কাছে অনেক, যে ভালো মেয়ে বা ভালো ছাত্রী বা ভালো মায়ের মতো কথাগুলো শুনছে। এ দেখো কেক এখন ডেকোরেশন করা হচ্ছে। কেকটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আমি পরে যখন ছবিটা দেখলাম ভীষণই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে কেকটা দেখে। আর এরম কি দেখেছো, যে যার জন্মদিন সে নিজেই সাজাতে বসে গেছে। এইটা হচ্ছে অবস্থা। কী আর করবে, যারা যারা গেছে কেউ সাজাচ্ছে না, সবাই ঠান্ডায় জবুথবু হয়ে গেছে। হঠাৎ করে ঠান্ডা পড়েছিল, আর পিলু মাসির না লাগছে ঠান্ডা না কিছু, ওই সাজাতে বসে গেছে। আর এই দেখো এখানে ডিনারে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মাংস, মিষ্টি, কেক। প্রত্যেকটা রান্না অপূর্ব হয়েছিল। পিলু মাসি নিজে বানিয়েছিল প্রত্যেকটা রান্না, এবং প্রত্যেকটা রান্না অপূর্ব ছিল। আর একটা কথা বলে রাখি, হয়তো অনেকেই ভাববে যে মা খেয়েছে, না, মা একটা কিচ্ছু খায়নি। মা খায়নি বলে পিলু মাসি সমস্ত খাবার দিয়ে দিয়েছিল, আমরা খেয়েছি। ওই জন্যই আমি বললাম যে অপূর্ব হয়েছে। আমি তো খেয়েছি, দারুণ ফাটাফাটি খেতে হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তো সবাই মানে পিলু মাসিকে জানিও যাতে পিলু মাসি ভালো থাকে, সুস্থ থাকে, পুচু ভালো থাকে, সুস্থ থাকে, এবং পিলু মাসি সবাইকে নিয়ে যাতে খুব ভালোভাবে থাকে আর সুস্থ থাকে। Happy birthday to Pilu. Happy birthday to তো চলো, অনেক গল্প করলাম। নেক্সট দিন আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। আজকের মতো তাহলে টাটা।